আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। কে তুমি? তোমারও তো আমি চিনতে পারলাম না। আঙ্কেল আমি রাকিব, আপনাদের পাশের এলাকাতেই থাকি। ও আচ্ছা। আচ্ছা, এখানে বসো। তোরা কি, তুমি এখন বলো আমার কাছে কিসের জন্য আসছো? আঙ্কেল আপনার মেয়ে আমাকে অনেক ভালোবাসে, আর আমিও আপনার মেয়েকে আমার জীবনের চাইতে অনেক ভালোবাসি। আপনি যদি রাজি থাকেন তাহলে আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই। তোমার আব্বা কি করে আর তুমিও বা কি করো? আঙ্কেল আমার আব্বার একটা মুদি দোকান আছে, আর আমিও মাত্র পড়ালেখা শেষ করছি। ভাবতাছি কিছু একটা করবো। আমি কে, তুমি কি আমার পরিচয় জানো? এই শহরের 5জন ধনী ব্যক্তির ভিতরে আমি একজন। আর তুমি হইতেছো কোথাকার গরিব ফকিনীর পোলা। আমার মাইয়া যে টাকা প্রতিদিন হাত খরচ করে ওই টাকা দিয়া তোমার ফ্যামিলি পুরো 1 মাস চালানো যাইবো। আর তুমি কি না আইছো আমার মেয়েরে বিয়া করতে, হ্যাঁ? সিরা খাতায় শুয়া শুয়া কোটিপতি হওয়ার স্বপ্ন দেখো, হ্যাঁ? আমি তো আমার মেয়েরে বিয়া দিব আমার চাইতো কোটিপতি ধনী ব্যক্তির কাছে। মান সম্মান থাকতে এখান থেকে বের হয়ে যাও, নাইলে গলা ধাক্কা দিয়ে বের করে দিব। ও শ্বশুর আব্বা, কেমন আছেন? শালার মাথাটা তো গরম হয়ে গেল। আবার দিয়ে আইছে জামাই, জামাই মানেই তো একটা ঝামেলা। না জানি কি বাইনা জানি নিয়ে আইছে। এতক্ষণ তো ভালোই ছিলাম, কিন্তু এখন যেন শরীর আমার কেমন যেন করতেছে। তা তুমি কেমন আছো বাবা? আসলে শ্বশুর আব্বা, আমি নতুন একটা ব্যবসা শুরু করছি। তার জন্য আমার 1,50,00,000 টাকা লাগবো। টাকাটা আপনার দোয়ায় লাগবো, টাকাটা আমার খুবই খুবই দরকার। শোনো, তুমি শুধু আমার মেয়ের জামাই বইলা আমি তোমার সব অন্যায় আবদার মিটাই যাইতেছি। তোমার বাবা মারা যাওয়ার পর তুমি তো তোমার বাবার সব সম্পত্তি জুয়া খেলা আর নেশা করে নষ্ট করে ফেলছো। এখন তো আমার সব সম্পত্তিও শেষ হওয়ার পথে। শুধুমাত্র আমার মেয়ের উপরে যেন কোনো রকমের অত্যাচার না হয় এর জন্য আমি তোমার সব অন্যায় আবদার মাইনে নিতেছি। তবে তুমি যেভাবে চলতেছো আর যা করতেছো এভাবে চলতে থাকলে আমার পথে বসতে আর বেশি দিন সময় লাগবো না। দেখেন বাবা, আমি আপনার থেকে জ্ঞান নিবার আসি নাই, আমি আপনার থেকে টাকা নিতে আইছি। এত জ্ঞান না দিয়া যদি মেয়ের ভালো চান তাহলে তাড়াতাড়ি টাকাগুলা দিয়ে দেন। আমি অনেক ব্যস্ত আছি, আপনার এইসব কথা শোনার মতো আমার হাতে সময় নাই। আচ্ছা বাবা, ঠিক আছে, তোমার মাথা গরম করার কোনো দরকার নাই, তুমি ম্যানেজারের কাছ থেকে টাকাগুলো স্যার, নিয়ে আমি কি যাও। ভিতরে আসতে পারি? হ্যাঁ আসেন, ভিতরে এসে বসেন। এই তুমি ওই ছেলেটা না যে আমার মেয়েরে ভালোবাসতা? আর তুমি এখানে বসে রয়েছো কেন? তুমি মালিকের চেয়ারে কেন? আমি তো এই কোম্পানির মালিক, তো আমার চেয়ার আমি বসবো না তো কে বসবো? কিন্তু আপনি কি কারণে আমার অফিসে সেটা তো বুঝলাম না। আসলে আমি জানতাম না তুমি এই অফিসের মালিক। আমি গত মাসে এই অফিসে চাকরি নিছি। কি বলেন? আপনি না অনেক ধনী কোটিপতি ছিলেন, তাহলে হঠাৎ করে কি কারণে আপনি আমার অফিসে চাকরি নিলেন? একটা ভুল সিদ্ধান্তর কারণে আজকে আমার এই পরিণতি। আমি একটা বড়লোক পোলার সাথে আমার মেয়েরে বিয়ে দিছিলাম। সে তার বাবার সম্পত্তির সাথে আমার সম্পত্তিও নেশা কইরা আর জোয়া খেলা শেষ করে ফেলছে। এর জন্যই আজকে আমি এই রাস্তার ফকির। তা বাবা, তুমি কি বিয়া করছো? না, এখনো বিয়ে করি নাই, ভাবতাছি বিয়ে করবো। এই শহরের সবচেয়ে ধনী ধনী ব্যক্তিরা তাদের মেয়ের সাথে আমার বিয়ে দেওয়ার জন্য খবর পাঠায়। দেখি কি করা যায়। তবে আপনি চিন্তা করেন না, আমি কিন্তু আপনারে আমার অফিস থেকে বাদ দিব না। আপনি যদি ওই দিন আমার সাথে ওই ব্যবহারটা না করতেন তাহলে আজকে আমি এই পর্যায়ে আসতে পারতাম না। আমি যদি ওই দিন এই ছেলেটার সাথে আমার মেয়েটা বিয়ে দিতাম তাহলে আমার না কতই না ভালো হইতো। কিন্তু ওই দিন আমি একটু বেশি অহংকার করে ফেলছিলাম। ওইটার শাস্তি মনে হয় আমি এইভাবেই পাইতাছি। ওই দিন আমি তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করছিলাম। ওই ব্যবহার জন্য আমি অনেক দুঃখিত। আমারে তুমি ক্ষমা করে দিও। আমি আসলে বাবা মানুষ চিনতে ভুল করছিলাম। তার কারণে আজকে আমি আমার পরিবার নিয়ে আমার মেয়ের নিয়ে রাস্তার ফকির হয়ে গেছি। আচ্ছা আঙ্কেল, ঠিক আছে, আপনি টেনশন করেন না, আমি ম্যানেজারের বইলা আপনার বেতন কিছু বাড়া দিতাছি সামনে মাসে থেকে। ঠিক আছে, তাহলে আপনি এখন আসতে পারেন। ঠিক আছে বাবা, তোমার অশেষ মেহেরবানি, অনেক অনেক ধন্যবাদ তোমারে। প্রিয় বন্ধুরা, আপনারা লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের পাশে থাকুন। আপনাদের একটি লাইক ও কমেন্ট আমাদের নতুন ভিডিও বানাতে অনেক উৎসাহ যোগায়।